কোশ্চিন কালের জন্য স্থায়িত্ব নয়। বুঝতেছেন? এই যে কালো কালো ওই যে দাড়িগুলো আছে না, এই যে কালো কালো চুল, এই যে কালো কালো গোপ, এই যে সাদা সাদা দাঁত দেখতে পাচ্ছেন না, এগুলো। আসসালামু আলাইকুম। সর্বোপরি আগে হচ্ছে আমাদের পিছনের ভিডিওটা দেখুন, কতটা নিশি পড়েছে সেটা আমি আগে দেখাচ্ছি। আচ্ছা, দেখা শেষ, এবার আমি কথা চলে আসি। আজকে যেই কথাটি বলবো সেটা হচ্ছে যুবক এবং হচ্ছে বৃদ্ধদের নিয়ে কিছু কথা বলবো। তো আমার ফেসবুক ফ্রেন্ডের লিস্টে যারা বন্ধু আছেন, আমি বিশেষ করে মনে করি যে 40 বছরের উপরে এরকম কোনো ফ্রেন্ড আমার ফেসবুক লিস্টে নাই যারা কিনা 40 বছরের উপরে পেরিয়ে গেছে। তো নাই তো আলহামদুলিল্লাহ, আর থাকলেও ভালো। এখন কথা হচ্ছে এই যে যারা আমাকে চিনছেন, যারা আমাকে চিনতেছেন বা আমার ফেসবুক আইডিতে মোহাম্মদ রাজন শরীফ নামে আমাকে চিনছেন, আপনারা কি আমাকে আদৌ চিনতেন? যখন আমি হচ্ছে বাচ্চা ছিলাম বা ছোট ছিলাম, তখন কি আদৌ আপনি বা আপনার পরিজন বা আমাদের গ্রামের বা আমাদের শহরে কেউ আমাকে চিনতো? আমাকে কখনোই তারা চিনতো না, হয়তো বা কখনো দেখেছে বাচ্চা হিসেবে, সেইটা ভিন্ন বিষয়। এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে, আমি একটা সময় বাচ্চা ছিলাম, একদম ছোট বাচ্চা। এরপর হলাম কি শিশু হলাম, এরপর হলাম কি কৈশোর। কৈশোর হওয়ার পরে যখন বাচ্চা ছিলাম তখন কিন্তু আমার গায়ে প্রায় সামান্য কি আমার লোমও ছিল না, হয়তো বা দুই একটা মাথায় চুল ছিল, সেটা হতে পারে, সেটা ভিন্ন কথা। এরপর যখন কৈশোর হলাম তখন কিন্তু এই যে আমার গোপ দেখতে পাচ্ছেন না, এই যে গোপ, এই যে এরপরে হচ্ছে দাড়ি হয়েছে, এটা দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু গজায়নি। কিন্তু যখন আমি আস্তে আস্তে যুবক হতে শুরু করলাম, ওই যে কৈশোর থেকেই একটা হরমোনের কারণে আমার এই যে গোপ হতে শুরু করলো। দেখেন দেখেন, গোপ হতে শুরু করলো, এই গোপ হয়ে গিয়েছে, এখন আমি যুবক হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। তো এই যে যুবক হয়ে গেলাম, এটার মূল প্রসেস কি দেখেন। এই যে যুবক হলাম না, আস্তে আস্তে এই যে দেখতেছেন, এই যে কালো কালো ওই যে দাড়িগুলো আছে না, এই যে কালো কালো চুল, এই যে কালো কালো গোপ, এই যে সাদা সাদা দাঁত দেখতে পাচ্ছেন না, এগুলো কোশ্চিন কালের জন্য স্থায়িত্ব নয়। এগুলো একদম ফকফকে সাদা হয়ে যাবে যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন। এই যে দাড়ি এই যে দাঁত দেখতে পাচ্ছেন না, এগুলো পড়ে যাবে যদি আল্লাহ পাক সেই পর্যন্ত বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ। তাহলে কিসের এত জৈবনের তাড়না করছেন? হ্যাঁ, জৈবনকে কাজে লাগান, এমন কিছু করুন যাতে আপনি আখিরাত পান এবং জান্নাত পান। জৈবনকালকে কাজে লাগাতে শিখুন। আমার সকল ফেসবুক ফ্রেন্ডরাই যুবক আমার জানা মতো। তো আপনাদেরকে বিশেষ করে একটা কথা বলছি, দেখেন, এই যে দাড়ি, এই যে মোচ, এই যে গোপ, এই যে দাড়ি, এই যে চুল, এই যে চোখের পিচি বা বুরু, এগুলো কিন্তু সব এক সময় ফকফকে সাদা হয়ে যাবে। তো কিসের এত অহংকার করছেন আমি বুঝতে পারি না। কেন আপনারা হচ্ছে নামাজ পড়তেছেন না, কেন হচ্ছে আল্লাহ তাআলার বিধানকে প্রাধান্য দিচ্ছেন না? একটু ফিরে আসুন, চেষ্টা করুন, অধম্য চেষ্টা করুন, আপনি পারবেন। মানুষ পারে না এরকম কিছু নাই, আপনি কেন পারবেন না? একটু চেষ্টা করুন, ইনশাআল্লাহ অবশ্যই পারবেন। দেখেন ভাই, ক্ষণিকের পৃথিবী, যখন বিশেষ করে আমি যখন হচ্ছে মৃত্যুর কথা স্মরণ করি, তখন আমার হয় কি, আমি যখন খানা খেতে বসি, তখন এই যে ভাতের লোকমাটা আমি মুখে দিচ্ছি, তখন আমার ভেতরটা আসলে কান্নায় ভরে ওঠে যে এই যে ভাতের লোকমাটা আমি মুখে দিচ্ছি, এই ভাতের লোকমাটা আসলে আমি কি গিলতে পারবো কিনা। এটা আসলে মৃত্যুর কথা স্মরণ করলে, আপনি যখন ভাতের লোকমাটা খেতে যাবেন তখন আপনার চোখ দিয়ে অজস্র পানি গড়িয়ে পড়বে। আর আমরা বেশিরভাগ মানুষ হচ্ছে মৃত্যুর কথা স্মরণ করি না, করলেও সেরকম ভাবে স্মরণ করি না। এই কারণে হচ্ছে আমাদের ওই যে আকাশে আকাশমিন তাকান, তার কথা মনে করি। মৃত্যুর কথা যদি একদম সঠিকভাবে মনে করতে পারি, তাহলে অবশ্যই আপনি তার কথা মনে করবেন, তার কথা মনে করবেন। আর কারো কথা মনে আপনার আসবে না। তখন আপনার ধনসম্পদ, আপনার ঐশ্বর্য, বাড়ি গাড়ি, এইগুলোর প্রতি মায়া থাকবে। আপনার মায়া হবে নিজের প্রতি, নিজের
ভবিষ্যতের প্রতি। কোন ভবিষ্যতের কথা বলছি? আপনার মৃত্যুর পরে যেই ভবিষ্যৎ আছে সেই ভবিষ্যতের কথা বলছি। তো ভাই এখনো সময় আছে, চলেন শুরু করি এবং আমরাই আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বান্দা হতে পারবো যদি আল্লাহ তাআলার সেই নবী রাসূলদের দেখানো সেই পথ অনুসরণ বা হচ্ছে কি মান্য করতে পারি। তো চলেন শুরু করি। কেন বসে আছেন? এই যে আপনি যারা আছেন 2024 সালে ভাবছেন যে না 2025 সাল থেকে শুরু করব, ভাই দেখেন 2024 সালে অনেক মানুষ মারা গিয়েছে, হয়তোবা সেই তালিকায় আপনিও থাকতে পারেন, কিন্তু আপনি আল্লাহ তাআলা আপনাকে নেন নেই, আপনাকে আল্লাহ তাআলা আরো দীর্ঘ হায়াত নসিব করেছেন। হয়তোবা আপনি বলছেন যে 2024 থেকে নামাজটা শুরু করবেন, বা ওই যে এক ওয়াক্ত নামাজ আপনাকে আল্লাহ তাআলা পড়িয়ে যে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে ঢুকাবেন, এজন্য হয়তোবা আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে রেখেছেন। তো ভাই চলুন, 2025 সাল কেবল শুরু হয়েছে, আসুন আমরা আল্লাহ তাআলার পথে ফিরে যাই। আল্লাহ তাআলার জন্য যথেষ্ট পরিমাণে ভালোবাসা আমাদের হৃদয়ের ভিতরে, হৃদয়ের স্পন্দনের গভীরে আমরা আল্লাহ তাআলার জন্য ভালোবাসাকে জন্ম দিই। আল্লাহ তাআলার হুকুম বিধান আহকাম এগুলো মেনে চলার চেষ্টা করুন ভাই। ক্ষণিকের জীবন নিঃশ্বাস ফুরাইলেই নাই। তবে কেন আমাদের এত অহংকার, এত দাম্ভ, এত যৌবনের তেজ, এগুলো নিয়ে কি করবেন আপনি বলেন? কত যুবক আপনার সামনেই তো মারা গিয়েছে, ধরে রাখতে পেরেছেন আপনি তাদেরকে? পারেননি, কঠিন কালে এটা সম্ভব না। আপনি আমাকে এরকম কাউকে দেখান যে কিনা নবী রাসূলদের যুগেও যুবক ছিল এবং এখনো বেঁচে আছে এবং এখনো যুবক আছে, দেখাতে পারবেন? কোনো ব্যক্তিকেই দেখাতে পারবেন না যে কিনা সব সময় যুবক ছিল। এক সময় সে কি ছিল? শিশু ছিল, এরপরে কৈশোর হয়েছে, এরপরে যুবক হয়েছে, এরপরে বৃদ্ধ হয়েছে, এরপর আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়ে গিয়েছেন। এটাই হয়েছে। তো সর্বোপরি শেষ কথা, আমার ফেসবুক ফ্রেন্ডের লিস্টে যারা যুবক ভাই আছে, আপনাদেরকে লক্ষ্য করে আমার ভিডিওটি তৈরি করা। তো ভাই আসুন, ফিরে আসুন, এখনো সময় আছে, ইনশাল্লাহ চেষ্টা করুন, আমিই পারবো আল্লাহ তাআলার সর্বোচ্চ উচ্চ মাকামে পৌঁছাতে। দেখুন এই যে একটা মাছি কিন্তু আমার কথাগুলো এসে শুনছে। হ্যাঁ, এই যে মাছিটা দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু হয়তো আমার কথাগুলো এসে শুনছে। কেননা এখানে আমি হচ্ছে কোরআনের কিছু কথা বলছি, যেটা হয়তোবা এই মাছিটার ভালো লেগেছে, হতে পারে। তো চলুন আমরা কোরআনের কথা শুনি এবং আল্লাহ তাআলার পথে অনুসরণ করার চেষ্টা করি। ইনশাআল্লাহ পারবেন তো? আপনিও চেষ্টা করুন, ইনশাআল্লাহ অবশ্যই পারবেন। বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ।